আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি, যে বাচ্চাটা ক্লাস 3-তে পড়তো, তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি। অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না, অর্ধেক দেহ পুড়ে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর একটা বাচ্চার মাথা দেখতে পাইছি, হাত দেখতে পাইছি, আমি চোখে দেখছি। আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল, যার শরীরের চামড়া পুড়ে সে হাঁটতেছিল। এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব, মানুষ ঘুরতে একটা বিমানের শব্দ পাই। আমাদের এখান থেকে প্রায় সময় অনেক বিমান দেখতে পাই, আমরা অনেকে এখান থেকে প্রায় সময় শব্দ পাই। কিন্তু কালকে যে মুহূর্তে বিমানটা আসছিল, এত জোরে একটা সাউন্ড হচ্ছিল, এমন সাউন্ড আমি আমার জীবনেও কখনো শুনি নাই। যখন এই যে আমার বিল্ডিং, যেখানে 5 নম্বর প্রজেক্ট, যেখানে মেয়েদের ক্লাস হয়, সেই বিল্ডিংটা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় 5 হাত উপর থেকে রকেটটা এসে এইখানে পড়ছে, পড়ে ঠাস করে যে একটা ব্লাস্ট হয়েছে, এমন জোরে ব্লাস্ট হয়েছে, এখান থেকে যে এই পর্যন্ত প্রায় 5 তলার উপর পর্যন্ত আগুন ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়া আসছে, আমরা অনুভূতি করতে পারছি যে যখন একটা বিমান পড়ে তখন এটা তাপমাত্রা কত থাকে, 1500 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। সেখানে বাচ্চাগুলা, চারদিকের আশেপাশের স্টুডেন্টরা যারা দূরবর্তী ছিল, তাদের শরীরের চামড়া বার্ন হয়ে গেছে। সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে। বাহির থেকে যখন আমি দেখতে পারি এই জিনিসটা, আমি নিজে তখন সেই মুহূর্তে ফায়ার সার্ভিস আসে নাই, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, আমি তো বিএনসিতে ছিলাম, বিএনসিতে আমার পোশাক পরা ছিল, আমার ভাইভা এক্সাম, আমি এই জন্য নিজের জানের পড়া না করে আমি তাদেরকে সাহায্য করতে আসলাম। 2-3 জন বাচ্চাকে আমি এদিক সরাই দিয়েছিলাম যে তোমরা এদিক চলে আসো। কিন্তু আমি কিছু বাচ্চাদের, যা আমি আমার জীবনও চোখে দেখি নাই, যা আমি জীবনও কল্পনা করতে পারি নাই, সেই জিনিসটা আমার কালকে হয়েছে। আমি এইখানে একটা বাচ্চাকে দেখতে পাইছি, যে বাচ্চাটা ক্লাস 3-তে পড়তো, তার শরীরের অর্ধেক দেহ আমি দেখতে পাইছি। অর্ধেক দেহ ছিল আর অর্ধেক ছিল না, অর্ধেক দেহ পুড়ে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর একটা বাচ্চার মাথা দেখতে পাইছি, হাত দেখতে পাইছি, আমি চোখে দেখছি। আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল, যার শরীরের চামড়া পুড়ে সে হাঁটতেছিল। এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব, মানুষজন এত হাঁটাহাঁটি করতেছিল, এত করতেছিল, আমি কি করব, কাকে ধরবো, কোন পোড়া ছেলেকে ধরবো, আমি কাকে ধরবো। আমি 2-3 জন বাচ্চাকে করছি। এত মানুষজন ছিল, নিজের জানের পরোয়া করে তারা দৌড়াচ্ছিল। এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি, তাদের মাথা অর্ধেক ছিল, তাদের দেহ অর্ধেক ছিল। আমি নিজের চোখেই দেখছি 10-12 জনের দেহ অংশ খণ্ডিত এখানে ছিল। সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত, আহত কিভাবে বলে, আমি নিজের চোখে দেখেছি। এভাবে 12 জন বা 13 জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে। মানুষজন এখানে অবস্থা খারাপ। আমাদের এখান থেকে স্টুডেন্টদের, তারা যে বিমানটা আসছে, এখান থেকে যে বিমানটা আসছে, যদি এই বিল্ডিংয়ের উপর পড়তো 5 হাত, আমি নিজের চোখে দেখছি এই বিল্ডিংটা থেকে 5 হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটা যদি এখানে না এসে পড়ে বিল্ডিংটার উপর পড়তো, এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরও বেশি হয়তো। উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল, তাদের গায়ে আগুন লাগতো, উপরে স্টুডেন্ট থাকতো, এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, তাদের অবস্থা, এসএসসি যারা ক্যান্ডিডেট, যারা 2026 সালে এইচএসসি এসএসসি দিবে, তাদের অবস্থা হতো, হাজার হাজার স্টুডেন্ট মারা যেত। তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায়, লোকাল এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হবে? এইটা 1966 সালের একটা বিমান, যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল। তো তারা কেন এই এরিয়াটা করবে? আজকে যদি না হয়তো, যে কোনো সময় হয়তো আমাদের কলেজটা যদি না পড়তো, যে কোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না? এখানে কি খালি এরিয়া, যে কোনো জায়গায় যে কোনো মানুষজন আছে, সবাই আহত হয়তো। এখানে ছোট ছোট বাচ্চারা, এই যে এই বিল্ডিংটা, এখানে হয়তো ক্লাস 7 পর্যন্ত বাচ্চারা ছিল, নিচতলা যারা ছিল, সরাসরি বরাবর যেখানে ছিল সেখানে ক্লাস 2-3 বাচ্চারা ছিল। তাদেরকে আমি দেখছি, তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানলা ছিল, তাদের দেখতে পাচ্ছি তাদের শরীর আগুনে পুরো কালো হয়ে গেছে, যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি চোখে দেখছি। এই জিনিসটা দেখে আমি কান্না করতে আমার মাথা, আমি যে কী করবো, আমি তখন বুঝতে পারতেছিলাম না, কাকে ধরবো, কার লাশ কি ধরবো। রক্ত দেওয়ার জন্য হসপিটালে গেছি, কিন্তু দেখা যাচ্ছে ওইখানেও এত পরিমাণে ভিড়। আমরা যারা আমাদের বাচ্চাগুলাও এই মাইলস্টোনেই পড়ে, কিন্তু ওরা অন্য ব্রাঞ্চে। আমার ছেলে পড়ে ক্লাস 9-এ, ও হলো 9 নম্বর ব্রাঞ্চে পড়ে। কিন্তু যখন মূলত ঘটনাটা ঘটছে তখন আমি 12 নম্বর, আমার বাসা হলো 10 নম্বর সেক্টরে, আমি 12 নম্বরে ছিলাম, খালপাড়ে একটা কাজে আসছিলাম 1টার সময়। তখন 1:10 বা 15 দিকে আমি শুনতে পারি যে এখানে মেন ভবনে, মেন ক্যাম্পাসটা, এটা মাইলস্টোনের, এখানে স্থায়ী ক্যাম্পাসটা, যত বাচ্চা ওইদিকে উত্তরাতে যত মাইলস্টোনের অস্থায়ী ক্যাম্পাসগুলো আছে, এখানে সব আস্তে আস্তে নিয়ে আসবে। আর আমরা শুনতে পারছি যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর এই ভবনটা, এটাতে 8-10টা গ্রাউন্ড আছে বা ভবন আছে, 10-12টা। তো মূলত আস্তে আস্তে সব এখানে নিয়ে আসবে। তো ওইদিকে কিছু ক্যাম্পাসগুলো আছে। যখন আমরা শুনতে পারছি যে আমাদের মাইলস্টোনে, যখন শুনতে পারছি যে মাইলস্টোন, যে আমাদের বাচ্চা অন্য ক্যাম্পাসে থাকলে কি হবে, আমাদের মনে হয়েছে যে আমাদের বাচ্চাগুলো এখানেই হয়ে গেছে। তখন আমরা সেই
10 নাম্বার থেকে এক একজন 11 নাম্বার থেকে দৌড়ায় হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে যে পায়েটায় ফুসকা পড়ে গেছে। মানে কোনো তো ট্রান্সপোর্ট ছিল না এখানে তখন। সারাদিন মানে 2টার পরে থেকে কোনো ট্রান্সপোর্ট ছিল না, 6টা পর্যন্ত এখানে বাইরে আমরা ঘোরাঘুরি করে তারপর আবার বাসা পর্যন্ত হেঁটে চলে গেছি। কোথাও আবার বললো যে পজিটিভ যাদের আছে এই রক্তগুলা মানে ম্যানেজ হয়ে গেছে, নেগেটিভের আমার আবার পজিটিভ। পরে আমি বলছি যে সমস্যা নেই, আপনার নাম্বার রেখে দেন যদি লাগে। তো আমার বাচ্চাটা দেখা যাচ্ছে ওদের এক্সাম চলতেছে, মানে ক্লাস 9-এর ওদের এক্সাম চলতেছে সব জায়গারই। তো ওদের পরীক্ষা কালকে ছিল 25 মার্চে, দেখা যাচ্ছে ওদের পরীক্ষাটা 10টা থেকে 11টার ভিতরে, 10টা থেকে শুরু হয়েছে, ইন্ট হয়েছে 11টায়। তো ওরা চলে গেছে, আমার বাচ্চা আবার পুরো রাত জেগে পড়ে দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছে। তারপর আমি বের হয়ে আসছি ওকে খাবার দাবার খাওয়াই, ও মানে জানেই না যে ঘুম যে আসছে। আমি বাসায় 6টা বাজে গেছি, ওকে যে আমি ডাইকে তুলতেছি যে তাড়াতাড়ি উঠো, তো নিউজও দেখতেছিল না, প্লাস হলো মোবাইলই করতেছিল না। পরে আমি সেটা করার পর যে বলতেছি ও তাড়াতাড়ি নিউজ দেখতেছে, দেখে পরে ও তো হতবাক হয়ে গেছে। আমাদের আসলে সব ব্রাঞ্চ, এখানে যত ব্রাঞ্চ আছে অন্য পাশে সব ব্রাঞ্চের যত অনুষ্ঠান আছে, ক্রীড়া যা আছে সব অল ওভার এখানেও করে, মানে এখানে সব কিছু স্থায়ী করে করাতে সব ওরা করে নিছে। তখন আমাদের এইদিকে আসতে হয়। তো আমি মানে ক্যান্টিনের পাশে পড়ছে শুনছি, কিন্তু আমি লোকেশনটা আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ আমরা তো মানে এই পাশ দিয়ে রাস্তা আছে, অনেক পাশ দিয়ে যাওয়ার এখানে রাস্তা, এক এক পাশে অনুষ্ঠান হয়। তো আমার ছেলে ওরা তো বুঝতে পারছে যে এখানেই পড়ছে, এই লোকেশনটা আমি বুঝতে পারতেছিলাম না। কালকে তো বাহিরেই ছিলাম, আজকে এর জন্য সকালবেলায় দৌড়ে চলে আসলাম। দেখা গেছে আমাদের এই দূরে দূরে অনেক মানুষ, তো এখানে স্টুডেন্ট আছে 20-30 হাজার সব মিলা। তা গার্ডিয়ান তো সবাই, গার্ডিয়ান প্লাস আত্মীয় স্বজনরা সবাই মানে একটা হতাশা যে কোথায় কি। আমারই তো অন্য ব্রাঞ্চে 9 নম্বর ক্যাম্পাসে পরে আমারই তো 30-40 জন ফোন দিছে যে মাইলস্টোনে পরে বাচ্চা কোথায় আছে, যে দূরে যারা তারা তো জানে যে মাইলস্টোনে কোন ক্যাম্পাস আছে না আছে, সেটা তো জানতে পারে না। আসলে আল্লাহ পাকই জানে ভালো যে কার ভাগ্যে কি রাখছেন, হয়তোবা কিছু ত্রুটিও থাকতে পারে, আবার আল্লাহ পাকের নির্দোষও আছে, এটা আসলে কারো বলার উপায় নেই। অনেকে আছে যে একটু সময়ের জন্য অন্য পাশ থেকে এখানে এসে মারা গেছে, আবার অনেকে আছে এখানে ডিউটিতেও আছে, আমি শুনছি ডিউটি করতেছিল এখানের স্টাফগুলা, তারা হয়তো বা কেউ ওয়াশরুমে চলে গেছিলো 2-4 মিনিটের জন্য, তাদের জীবনটা বেঁচে গেছে। তাহলে এটা আল্লাহরই ইশারা সমস্ত কিছু, এর উপরে আর কিছুই নাই। তারপরে